আজকে আমরা বানাতে চলেছি লাউ দিয়ে মটর ডাল। ভাতের সাথে রুটির সাথেও খাওয়া যায়। এখানে আছে 100 গ্রাম মটর ডাল, এখানে ডাল দিয়ে দিয়েছি। এরপরে আমরা দেব কাটা ছোটো ছোটো করে কাটা লাউ, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1 গ্লাস জল, হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে কতগুলো সিটি পড়বে মা? 4টে সিটি, 4-5টা সিটি দেওয়া অবধি আমরা ওয়েট করি। আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারটা খুলে দেবো। দেখুন ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, লাউগুলো হয়ে গেছে সেদ্ধ। ডালটাকে নামিয়ে নেব। এবার আমরা ডালের জন্য ফোড়ন রেডি করছি। তার জন্য প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, সর্ষের তেল দিয়েছি আমরা। তারপরে জিরে 8 চামচ জিরে ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা হালকা ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা কারি পাতা, অল্প ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমরা ডালটা দিয়ে দেবো। আর রেখে দিচ্ছি অল্প একটুখানি 8 চামচ মতো আদা, 8 চামচ না তারও কম। আদাটা দিতে আমরা ভুলে গিয়েছিলাম, আপনারা প্রথমেই তেলে আদা দিয়ে দেবেন জিরের পরে। এবার আমরা এতে দিয়ে দেবো আর্ধেক কাটা টমেটো, এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। প্রথমে আমরা নুন দিইনি, তো এখন নুন দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় আমরা কিন্তু নুন দিইনি, তো এখন তরকাটা রেডি করার সময় আপনারা নিজেদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো, মোটামুটি হাফ চামচ। এবার দিচ্ছি হলুদ, হ্যাঁ ডালে যেহেতু হলুদ আছে একটু অল্প করে দেবো, 5 চামচের কম। ভালো করে যাতে কাঁচা মশলা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা সেদ্ধ করা ডাল। খুবই সুন্দর কালারটা এসেছে। আর ডালের মধ্যে সেদ্ধ করা ডালটা বাটিতে নামানোর পর আমরা ওতে 1 কাপ মতো জল দিয়েছিলাম। এটাকে আমরা ফুটতে দেবো। আপনারা আপনাদের হিসাব মতো পরিমাণ মতো জল দিতে পারেন। আমরা এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি, পরে আরেকটুখানি জল দিয়েছিলাম। এবার ডালটাকে আমরা ঢাকা দিয়ে দিলাম, হালকা ফুটবে, তারপর আমরা নামিয়ে দেবো। এবার ডালটা ফুটে গেছে, এবার আমরা বন্ধ করে দিয়ে ডালটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং এসেছে। দেখলে একটু গাঢ় করতে হবে, আর যদি এর ওপর একটু ঘি ছড়িয়ে দেবো। আমরা 1 চামচ ঘি দিচ্ছি এখানে, কারণ ডালের পরিমাণটাও কম আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ঘি।